পশ্চিম বর্ধমানের কাঁকসার বিদবিহারের শিবপুরে রয়েছে শিবপুর প্রাথমিক বিদ্যালয়। রয়েছে প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস। পড়ুয়া রয়েছে প্রায় 100। দোতলা এই স্কুলের অবস্থা খুবই শোচনীয়। বিদ্যালয়ের হেলে পড়া পাঁচিলের পাশেই খেলাধুলা করে পড়ুয়ারা। জীবনের ঝুঁকি নিয়েই চলছে পঠন পাঠন। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। একাধিকবার শিক্ষা দপ্তরকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অভিযোগ প্রধান শিক্ষক রামদাস সোরেনের। আমার স্কুলের অবস্থা খুবই খারাপ, যেহেতু প্রাচীরটা দীর্ঘদিন ধরে আজ 10-15 বছর ধরে হেলে আছে। এখনো পর্যন্ত 2-3বার অ্যাপ্লিকেশন দিলাম, এআই দিয়ে গেল, এই এসআই দিয়ে দেখে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স আমি পাচ্ছি না। মিড ডে মিলের রান্না হয় ফাটল ধরা স্যাঁতস্যাঁতে মাটির ঘরে। যে কোনো সময় দেওয়াল ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে, আতঙ্কে মিড ডে মিলের রাঁধুনিরা। আমাদের অবস্থা, রান্নার জায়গা ভালো নাই, ভালো করার ব্যবস্থা করুক, নইলে যারা পরে ছেলে আমাদেরই দোষ হবে যে রাঁধুনিরা কি দিয়ে রান্না করে, যে কাঁকুটারি আসছে, ব্যাঙ আসছে, তারপরে বিছে আসছে। পড়ুয়া বিদায় করতে স্কুল সংস্কার করা হচ্ছে না, কটাক্ষ বিজেপি বিধায়কের। বিদ্যালয় মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কাঁকসা পঞ্চায়েত সমিতির। এইগুলো আমরা তো অলরেডি স্কুলে আমরা ভ্রমণটি বলতে আমরা দেখে নিচ্ছি, যদি আমরা ইন্টুখানি প্রস্তুতি আমরা করবো, মানে সমাধান তো এর আগেও করেছি, কালীনগর একটা এরকম করে গেছিলাম। মিড ডে মিলের অবস্থা দেখি খারাপ বলছি, দেখে আমি যাওয়ার সময় দেখে যাই। প্রাইভেট স্কুলকে রূপান্তরিত করার জন্য, প্রাইভেট থেকে টাকা পয়সা নেওয়ার জন্য সরকারি স্কুল বন্ধের মুখে। না বাথরুম আছে, না চালচুলো আছে, না ক্লাসরুম আছে, না শিক্ষক আছে। তার উদ্দেশ্য একটাই, বাংলা শিক্ষাকে জলাঞ্জলি দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভাঙা ক্লাসরুমের মধ্যেই কোনো রকমে চলছে পঠন পাঠন। যে কোনো সময় ভেঙে পড়তে পারে দেওয়াল। কবে মেরামত হবে স্কুল? প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, এনকেটিভি বাংলা।